সপ্তদশ অধ্যায় 17 অধ্যায়ের আজকে 20 নম্বর শ্লোক, 20, 21, 22। 20 নম্বর শ্লোক। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকং শ্রিতম। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকং শ্রিতম। দাতব্যম দান করা কর্তব্য, ইতি এইভাবে, যৎ যে, দানম দান, দিয়তে দেওয়া হয়, অনুপকারিণে প্রত্যুপকারের আশা না করে, দেশে উপযুক্ত স্থানে, কালে উপযুক্ত কালে, চ ও পাত্রে উপযুক্ত পাত্রে, চ এবং তত্তাকে, দানম দান, সাত্বিকম সাত্বিক, স্মৃতম গণ্য করা হয়। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। তাৎপর্য: পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকে কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি। আজকের বিষয়বস্তু হচ্ছে দান সম্বন্ধে। সাত্বিক দান, রাজস্বিক দান এবং তামসিক দান। তো এখানে সাত্বিক দান সম্বন্ধে বলা হয়েছে যে সাত্বিক দান মানে সেই রকম দান যে দান করার মাধ্যমে তার ফলের আশা না করে দান করার নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে। এবং সেই দান কিরকম স্থানে, কিরকম পাত্রে আমাদের দান করা উচিত সেটা আমাদের বিচার্য বিষয় আছে। কেননা উপযুক্ত স্থানে, উপযুক্ত পরিবেশে সেটা দান করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে প্রভুপাদ বলছেন যে তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়ে, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভগবত কার্য বিধানের জন্য বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই
দান করা উচিত এবং দানের ফলের আশা না করে দান করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি শিল প্রভুপাদকে নির্দেশ করেছিলেন যে যখন কোনো কিছু তুমি কিছু অর্থ পাবে তখন সেই অর্থ দিয়ে গ্রন্থ ছাপাবে এবং গ্রন্থ ছাপিয়ে প্রচার করবে। এভাবে মহাপ্রভুর আন্দোলনের উদ্দেশ্যে এবং ভগবানের প্রচারের উদ্দেশ্যে দান করা উচিত। এবং বিশেষ করে যেখানে ভগবত মন্দির বা বিষ্ণু মন্দির, যেখানে ভগবানের সেবা পূজা অর্চনা হয়, সেখানে এই মন্দিরে দান করার কথা দেওয়া হয়েছে। তো ভাগবতে বলা হয়েছে যে এই ভগবত গীতার যে উপদেশ বা ভগবত গীতার দান যিনি করবেন, তিনি একমাত্র আমাদের ভগবানের, তিনি একমাত্র প্রিয় হতে পারেন। ভগবান ভগবত গীতার 18 অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে বলেছেন, জয়দম পরমং গুজ্জম মদ ভক্তে অভিধাস্যতি ভক্তিং ওই পরাম গীতা মানুবস্যসি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই জগতের শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান বা পারমার্থিক দান, যার মাধ্যমে মানুষের যথার্থ উপকৃত হতে পারে। ভগবান বলছেন যে যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তারপরে শ্লোকে বলছেন, ন চ তস্মাৎ মনুষ্য কর্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। যিনি এইভাবে এই পৃথিবীতে মানুষ কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, বা তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হতে পারেন। এইভাবে ভগবত জ্ঞান দানের জন্য বিশেষ করে প্রভুপাদ এই গ্রন্থ ছাপানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার গুরুদেব তাকে নির্দেশ করেছিলেন যে তুমি যদি কিছু অর্থ পাও তাহলে গ্রন্থ ছাপিয়ে তুমি প্রচার করবে। এইভাবে গীতা দান, এটা গ্রন্থ দানের কথা বা জ্ঞান দানের কথা এখানে বলা হয়েছে। এবং বিশেষ করে ভগবত প্রসাদ, এখানে বলা হয়েছে যে অনেকে অনুকম্পা বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয় না। তো দান আমাদের তাদেরকেই করতে হবে যেখানে অনেক সময় গরিব দুঃখীদেরকে দান করা হয়। বিশেষ করে ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ দান করার কথা বলা হচ্ছে, যেই দানের মাধ্যমে সেটা সে নিজে উপকৃত হবে এবং ভগবানের সেবাও সম্পাদিত হবে। এভাবে প্রসাদ বিতরণের কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইসকনে লক্ষ লক্ষ লোকের মাঝে কিভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। আমাদের মায়াপুরে প্রতিদিন 5-7 হাজার লোকের, যে আমাদের যে অন্নদান কমপ্লেক্স আছে, সেখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদ বিতরণ করার কথা বলা হয়েছে। এমনকি ভগবান বলছেন, ভগবানের ধামে ভগবান নিজে হাতে সবসময় তার ভক্তদের এইভাবে তার প্রসাদ বিতরণ করেন। এই জন্য আমাদের মহাপ্রভুর যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমাদেরকে তার আচার প্রচার এবং দান কার্য করতে হবে।
শাস্ত্রে বলা আছে, যৎ করসি যৎ 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 স্নাসি যৎ জহসি দদাসি যৎ তৎতপস্যসি কুন্তয় তৎপুরুষ মদর্পণ। তুমি যা যজ্ঞ করো, তুমি যা দান করো, তুমি যা হোম করো, সবকিছু আমার বিধিবিধানের উদ্দেশ্যে তুমি সম্পাদন করো। আমাদের সেরকম উপযুক্ত স্থানে দান করা উচিত, যে দানের মাধ্যমে ভগবানের বিধিবিধান সন্তুষ্টি লাভ হয়। এভাবে মহাপ্রভু বলছেন যে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি পর পর উপকার। পর পর উপকার কথা এখানে বলা আছে, যে পর উপকার তাদেরকেই করতে হবে যাদের পারমার্থিক জ্ঞান দান করতে হবে। পারমার্থিক, যার যেই উপকারের মাধ্যমে তার পারমার্থিক লাভ হয়, জাগতিক লাভ না। তো তারপরে আর দুইটা শ্লোকে বলছেন যে, রাজস্বিক দান এবং তামসিক দান। যত্তু পত্যুপকারার্থং ফলম উদ্দিশ্য বা পুনঃ দিয়ত চ পরিক্লিষ্টং তদ্দানং রাজস্ব স্মৃতম। অদেশ কালে যদ্দানং পাত্রভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অজ্ঞাতম তত্তমসম উদারিতম। এবং যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলে গণ্য করা হয়। অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। এভাবে রাজসিক এবং তামসিক দানের কথা বলা আছে। প্রভুপাদ বলছেন, কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, কখনো কখনো দান করার পরে অনুশোচনা করা হয়, কেন আমি এইভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার ঊর্ধ্বতন কারো অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলোকে রাজস্বিক দান বলে গণ্য করা হয়। এই হলো রাজস্বিক দান, যেটা দেবদেবীর উদ্দেশ্যে স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য, যেগুলো আমরা জানি যে পুণ্যকর্ম, সেই পুণ্যকর্মের ফল বা পুণ্যকর্মের দান, সেটা আমাদের যথার্থ উপকার হয় না। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে মিশন্তি, এরকম বলা হয়েছে। তো এখানে অনেকে আবার চিন্তা করে যে, আমি একটা মন্দিরে, মঠে মন্দিরে এত কিছু দান করলাম, তাতে আমার কি লাভ হলো? হম আমার তো বিশেষ কিছু উপকার হলো না, এটা দানের আমার কি ফল হলো? তো ফলের আশা করে মানুষ বিভিন্ন রকম দান করে, এবং দান করে আবার অনেক সময় অনুশোচনা করে। এরকম দানকে বলা হয় রাজস্বিক দান। আবার অনেকে আছে, অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে, যারা ইন্দ্রিয় সুভোগে লিপ্ত সংস্থাকে উপহাস হ্যাঁ উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্বিক ভাবে দানের নির্দেশই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। হম আমরা দেখতে পাচ্ছি যে, বিভিন্ন রকম লটারি জুয়ার জন্য লাখ লাখ টাকা মানুষ কিভাবে টাকা সংগ্রহ করছে, আর লোক সেরকম ভাবে দান দিচ্ছে। এরকম উপরুক্ত পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রায়শ পায়, প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে অবহেলা পূর্বক যোগ্য পাত্র দান করে, তাহলে সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। তো দান বলা হচ্ছে সাত্বিক দান করতে হবে, বিশেষ করে ভগবানের বিধিবিধানের জন্য, এবং ফলের আশা না করে আমাদেরকে দান করতে হবে। এইভাবে সাত্বিক, রাজসিক এবং তামসিক দানের কথা বলা হয়েছে। আমাদের দান একমাত্র করতে হবে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য, কৃষ্ণ মহাপ্রভুর আন্দোলনের প্রচারের সহযোগিতা করার জন্যই আমাদেরকে দান করা উচিত, এবং সৎ পাত্রে আমাদের দান করা উচিত। সৎ ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে বা কোনো মন্দিরের
হ্যাঁ, বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে আমাদেরকে দান করা উচিত। এই তিন প্রকার দানের কথা আমরা আলোচনা করলাম। তা আজকে আমরা আর একটু এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা থেকে আর একটু পাঠ করব, যে এই যে অন্তর্দ্বীপ, বিশেষ করে মায়াপুর, এই মায়াপুরের ধামের নাম অন্তর্দ্বীপ কেন হলো এখানে বলা হয়েছে অন্তর্দ্বীপ। এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ কেন, এটা আমরা আজ আলোচনা করব। সবাই সুন্দরভাবে শ্রবণ করবেন। অন্তর্দ্বীপ পূর্বে আতপপুর নামে খ্যাত ছিল। 5,000 বছর পূর্বে শ্রী ব্রহ্মা এইখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করার জন্য আগমন করেন। 5,000 বছর পূর্বে ব্রহ্মা এখানে এসে তপস্যা করেছিলেন। 500 বছর পূর্বে একবার ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর ও রামচন্দ্র কবিরাজকে নিয়ে নবদ্বীপ পরিক্রমায় যান। ঈশান ঠাকুর একদিন অতি প্রত্যুষে তাদেরকে নিয়ে এখানে আসেন এবং এই স্থানের নাম কেন অন্তর্দ্বীপ হলো সেই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা করেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে ব্রজে তার লীলাবিলাস করেছিলেন। তখন ব্রহ্মা সহ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি দ্বারা বিমোহিত হন। একবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে গোচারণ লীলা করছিলেন, গোবৎসগণকে বনে চারণ করছিলেন, সেই সময় ব্রহ্মা স্থির করলেন কৃষ্ণ ভগবান কিনা তিনি তা পরীক্ষা করে দেখবেন। তো ব্রহ্মা যুগ বলে শ্রীকৃষ্ণের সমস্ত বন্ধু গোবৎসগণকে হরণ করলেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ জানতে পারলেন যে ব্রহ্মা এই কাজটি করেছেন। তো শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই বিষয়ে একটি শিক্ষা দিতে মনস্থ করলেন এবং সেই জন্য তিনি তৎক্ষণাৎ তার নিজস্ব সচ্চিদানন্দময় অঙ্গ থেকে ঠিক তত সংখ্যক গোবৎস সখাদের সৃজন করলেন। তো ব্রহ্মা যত হরণ করে নিয়ে গিয়েছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মা গর্ভনাশ করেন। এইভাবে পরম পুরুষ ভগবানের দ্বারা পরাভূত হয়ে ব্রহ্মা তার ভুল বুঝতে পারেন। তো ভগবান এইভাবে গোবৎস হরণ করে যে ভুল করেছিলেন, সেই ব্রহ্মা তার জন্য তিনি উপলব্ধি করলেন যে তিনি ভগবানের চরণে এক অতি বৃহৎ অপরাধ করেছেন। সুতরাং ভগবানের কাছে তিনি অনেক প্রার্থনা নিবেদন করলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। তাই অহেতুকী কৃপা বলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করলেন। কিন্তু তাতেও ব্রহ্মা সন্তুষ্ট হলেন। ব্রহ্মা সন্তুষ্ট হলেন না, ভগবান ক্ষমা করলো, ব্রহ্মা সন্তুষ্ট হলেন না। যে ব্রহ্মা জানলেন যে আমার অপরাধ হয়েছে, এই অপরাধ কি করে খণ্ডন হবে। অনুতাপ দগ্ধ হয়ে তিনি চিন্তা করলেন, ব্রহ্মার পদে অধিষ্ঠিত হওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত হয়েছি, আর সেই জন্য আমি কৃষ্ণ প্রেম ও কৃষ্ণের মধুর ব্রজলীলার আস্বাদন থেকে বঞ্চিত হয়েছি। এই ব্রহ্মপদ অর্থহীন। সুতরাং আমি যদি একজন গোপবালক রূপে জন্মগ্রহণ করতাম, তাহলে আমি সহজেই গোপিকাদের বল্লভ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে সমর্থ হতাম। ব্রহ্মা হওয়ার জন্য আমি এইভাবে যথাযোগ্য সেবার ভাব লাভ করতে পারিনি এবং আমি এমনকি তার গোবৎস ও গোপবালকদেরকে অপহরণ করার দুঃসাহস দেখিয়েছি। উচ্চপদের গর্বে গর্বিত হয় আমি এই আশঙ্কা করছি যে পরবর্তী কলিযুগে ভগবান যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসবেন, তখন আমি হয়তো আবার সেই এই ধরনের অপরাধ করব তার চরণে। এভাবে ব্রহ্মা চিন্তা করলেন যে ভগবান তো আবার কলিযুগে আসবেন, তখন তো আমি আবার বুঝতে পারবো, তখন আমি হয়তো আবার অপরাধ করব। তখন তিনি চিন্তা করলেন। এইভাবে চিন্তাক্লিষ্ট হয়ে ব্রহ্মা একবার একান্তে বসে ভাবতে লাগলেন যে চৈতন্য মহাপ্রভু ব্যতীত আর কাউকে আমি দেখছি না যিনি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। তো কলিযুগের প্রথম ভাগে এই যুগের মানুষদের কৃপাধন্য করতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। যদি আমি নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করি, তাহলে নিশ্চিতভাবে প্রভু আমার মনোবাসনা পূর্ণ করবেন। এইভাবে চিন্তা করে ব্রহ্মা নবদ্বীপ ধামের আতপপুর নামে খ্যাত এই স্থানে এলেন এবং আনন্দপূর্ণ চিত্তে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করতে লাগলেন। কিন্তু কিছুকাল
একনিষ্ঠ ভাবে ভজন করার পর কৃপাময় শ্রী গৌরাঙ্গ চন্দ্র চতুর্মুখ ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন। আর মহাপ্রভু রূপ ছিল অনবদ্য সুন্দর ও বিশ্ব ভুবনের সকল জীবের চিত্ত বিমোহনকারী। তার সচ্চিদানন্দময় বিগ্রহ রূপে বিচ্ছুরিত দুটি ছটায় 10 দিক জ্যোতির্ময় হয়ে উঠেছিল। তার চিন্ময় দেহে সৌন্দর্য কন্তর্পের কান্তিকেও পরাভূত করেছিল। তার শ্রীবক্ষ ছিল সুপ্রশস্ত এবং তার হস্তদ্বয় ছিল অজানুলম্বিত। তার সমগ্র দেহে বিবিধ অলঙ্কারে বিভূষিত ছিল। তার নয়নদন ছিল আকর্ণ বিস্তৃত এবং তার কটাক্ষপাত ছিল মনোবিমোহন। তার মুখমণ্ড ছিল কুটিচন্দ্র হতেও সুন্দর এবং হাস্য সুশোভিত। তার অনুপম রূপ ছিল সর্বাকর্ষক। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই অনবদ্য রূপ দর্শন করে ব্রহ্মা হৃদয় অসীম আনন্দে উদ্বেলিত হলো এবং তিনি আর নিজেকে সংযত করতে পারছিলেন না। তার সমগ্র দেহ কম্পিত হতে শুরু করলো। অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মা ভগবানের প্রতি বহু স্তুতি করতে লাগলেন। ব্রহ্মা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পতিত হলেন। ব্রহ্মাকে এই অবস্থায় দর্শন করে শচীদেবী তনয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং মধুর বচনে তাকে বললেন, ব্রহ্মা, তোমার তপস্যা আমি অত্যন্ত প্রীত হয়েছি। এখন আমি তোমার মনো অভিলাষ পূর্ণ করার জন্য এসেছি। তো মহাপ্রভুর মধুর বচন শ্রবণ করে ব্রহ্মা তার নয়ন উন্মিলন করলেন এবং তার সামনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে ব্রহ্মা মূর্ছিত হয়ে তার চরণে পতিত হলেন। গৌরাঙ্গদেব ব্রহ্মার মস্তকের উপরে তার চরণ কমল স্থাপন করলেন। এইভাবে ব্রহ্মা দিব্যজ্ঞান প্রাপ্ত হলেন এবং ভগবানের প্রতি প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মা বললেন, আমি অত্যন্ত হতভাগ্য, আমি অত্যন্ত গর্বোদ্ধত হওয়ায় আপনার চরণ পদ্ম বিস্মৃত হয়েছি এবং জড়জাগতিক আনন্দ সংভোগে বিরত হয়েছি। শাস্ত্রে আমাকে ইন্দ্র মহাদেবকে অন্যান্য সকল দেবগণকে আপনার দাস বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা আপনার শুদ্ধ ভক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারিনি। সেই জন্য আমরা কখনো কখনো আপনার মায়া শক্তির দ্বারা বিমোহিত হয়ে পড়ি। আমি আমার জীবনের অর্ধেক আয়ু প্রথম পরার্ধ অতিবাহিত করেছি। এখন যে বর্তমান ব্রহ্মার আয়ু, যে চতুর্মুখ ব্রহ্মা, তার 50 বছর গত হয়ে গেছে, মানে অর্ধেক আয়ু শেষ হয়ে গেছে, আর 50 বছর বাকি আছে। এখন আমি আমার জীবনের বাকি অর্ধেক সময় কিভাবে অতিবাহিত করব সেই বিষয়ে আমি উদ্বিগ্ন। আমি আশঙ্কিত যে আমি হয়তো বহির্মুখ হয়ে পড়ব। প্রভু, আপনার চরণে আমি প্রার্থনা করছি যে আপনি যখন কলিযুগে নদিয়ায় অবতীর্ণ হয়ে আপনার পার্শ্বদগণ সহ প্রকট লীলা বিলাস করবেন, সেই সময় কৃপাপূর্বক আমাকে আপনার একজন পরিকর রূপে গ্রহণ করুন। কৃপাপূর্বক আমাকে আশীর্বাদ করুন যেন নিজেকে ব্রহ্মা বলে মনে করার গর্ব তা যেন দূরীভূত হয়। আমি যেন সর্বদাই আপনার সাহচর্য থেকে নিরন্তর আপনার মহিমা নাম গুণগান করতে পারি। এই জন্য করুণাপূর্বক আমাকে একটি নিচ বংশে জন্ম দান করুন। আমি অত্যন্ত গর্বিত, সেজন্য কৃপাপূর্বক আমাকে এমন ভাবে শাস্তি দান করুন যাতে জনগণ আমাকে ঘৃণা করতে থাকে। আমার এই ভয়ঙ্কর মানসিকতা এবং গর্ভোদ্যত ভাবকে কৃপাপূর্বক দূরীভূত করুন এবং আপনার দিব্য নামের প্রতি আমার যাতে গভীর আসক্তি উৎপন্ন হয়, কৃপাপূর্বক সেই আশীর্বাদ দান করুন। আপনি আমার পূর্ব লীলা আমাকে বিমোহিত করেছিলেন, কিন্তু কৃপাপূর্বক আমাকে এই লীলায় আর এইভাবে বিমোহিত করবেন না। আমি সর্বদাই আপনার ভক্তগণের সঙ্গ প্রার্থনা করি এবং নিরন্তর আপনার ধ্যান করতে অভিলাষ করি। তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মার এই প্রার্থনা শুনে অত্যন্ত প্রীত হলেন। তিনি উত্তরে বললেন, তাই হোক, তথাস্তু, তোমার অভিলাষ পূর্ণ হোক। যখন আমি ভূলোকে আমার পরবর্তী লীলা প্রকট করব, তখন তুমি যবন গৃহে জন্মগ্রহণ করবে। সেই সময় তুমি সম্পূর্ণরূপে সমস্ত গর্ব অহংকার থেকে মুক্ত হবে। তুমি একজন মহান ভক্ত হরিদাস রূপে জগতে প্রসিদ্ধ হবে। তুমি নিজেকে অত্যন্ত দীনহীন পতিত বলে মনে করবে।
তুমি প্রতিদিন 3 লক্ষ বার দিব্য নাম জপ করবে এবং দেহ ত্যাগের সময় আমার দর্শন লাভ করবে। তোমার সাধনার শক্তিতে তুমি তোমার জীবনান্তে আমার এই সনাতন লোক নবদ্বীপ ধামে প্রবেশ করবে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই বাক্য শ্রবণ করে ব্রহ্মা পুনঃ পুনঃ তার চরণে ষষ্ঠাঙ্গ প্রণিতিপাত নিবেদন করলেন। তিনি অত্যন্ত বিনীত ভাবে বললেন, হে প্রভু, আপনি স্বতন্ত্র অনপেক্ষ, আপনার অন্তর কে উপলব্ধি করতে পারে? আপনার পূর্ব অবতারে আপনি অনেক লীলা প্রকট করেছেন। আপনি নদিয়াতে আবির্ভূত হয়ে কোনো বিশেষ লীলা বিলাস করতে আমি তা জানি না, এতে কোনো বিস্ময়ের কিছু নেই যে এই অবতারে আপনি সকল জীবকে উদ্ধার করবেন। এটি আপনার জন্য একটি সরল কাজ। নদিয়ায় লীলা প্রকট করার ক্ষেত্রে এছাড়াও আপনার আর কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা আমি তা শ্রবণ করতে ইচ্ছা করি। তো ব্রহ্মার এই বাক্য শুনে তার দিকে তাকিয়ে চৈতন্য মহাপ্রভু অন্তর থেকে এই কথাগুলি বললেন। এই যে অন্তর্দ্বীপ নাম হয়েছে, ভগবান যেহেতু তার অন্তরের কথা ব্রহ্মাকে বলছেন, সেই জন্য এর নাম হয়েছে অন্তর্দ্বীপ। তো ব্রহ্মাকে মহাপ্রভু বলছেন, হে ব্রহ্মা, দয়া করে শ্রবণ করো, আমি তোমাকে আমার অন্তর থেকে কিছু বলবো, কিন্তু তুমি কোনো শাস্ত্রে কোথাও এই কথা অভিব্যক্ত করো না। আমি আমার ভক্তের ভাব গ্রহণ করে নিজেকে অভিব্যক্ত করব এবং ভক্তিরস আস্বাদন করব। আমি আমার পরম গুরু রসময় সংকীর্তন প্রকট করব এবং এইভাবে আমার অপরাপর অবতারের সকল জনগণকে এই ব্রজ প্রেম দান করব। প্রত্যেকেই মাধুর্য রসে ব্রজ ভাবে অনুগামী হবে। আমার অন্তর শ্রী রাধিকার প্রেমে বিভাবিত হয়ে এবং আমি শ্রীমতী রাধারানীর ভাব ও গাত্রবর্ণ নিয়ে আবির্ভূত হব। তো শ্রী রাধিকা আমাকে সেবা করে যে আনন্দ আস্বাদন করে, আমি সেই একই আনন্দ আস্বাদন করব। আজ থেকে তুমি 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 আমার শিষ্য রূপে গৃহীত হবে এবং তুমি আমাকে হরিদাস রূপে সেবা করবে। ব্রহ্মাকে এই কথা বলার সময় প্রভুর হৃদয় রাধারানীর প্রতি প্রেমে পরিপূর্ণ হলো। তার কৃষ্ণলীলায় তার 3টি বাসনা অপূর্ণ থেকে যাওয়ায় সেগুলি পূর্ণ করার অভিপ্রায়ে তার নয়নাশ্রু সিক্ত হলো। তিনি ব্রহ্মার প্রতি কৃপা পরবশ হয়ে সেই তার অপূর্ব বাসনার কথা ভগবান তাকে অবগত করালেন। তো ভগবান এই যে মহাপ্রভু রূপে আসবেন, তিনি কেন আসবেন তার 2টা কারণ আছে। একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ, একটা হচ্ছে বহিরঙ্গ কারণ। যে অন্তরঙ্গ কারণ হচ্ছে, বহিরঙ্গ কারণ হচ্ছে নাম সংকীর্তন এবং জীব উদ্ধার। আর অন্তরঙ্গ কারণ হচ্ছে যে বলা হয়েছে, শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বানুইবা সাধ্য জেনাত ভূভূত মধুরিমা কীদৃশ বা মরিয়া শোকাঞ্চ মদনুভব কীদৃশ বেতি লোভা তদ্ভাবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ। শ্রী রাধার প্রণয় মহিমা কিরূপ, আমার অদ্ভুত অদ্ভুত মধুরিমা যা শ্রী রাধা আস্বাদন করেন তাই বা কিরূপ, আর আমার মধুরিমা অনুভূতি হতেই শ্রী রাধারই বা কি সুখের উদয় হয়। এই 3টি বিষয়ে লোক জন্মিলে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র শ্রী শচীগর্ভ সমুদ্রে জন্মগ্রহণ করেন। তো শ্রী চৈতন্য দেব আবার ব্রহ্মাকে বললেন যে তিনি তার নবদ্বীপ লীলা দর্শন করতে সমর্থ হবেন। ব্রহ্মার কাছে তার অন্তর প্রকাশ করার পর চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান করলেন। সেই জন্য মানুষ এই দ্বীপকে অন্তর্দ্বীপ বলা হয়, যেহেতু চৈতন্য মহাপ্রভু তার এই অন্তরের কথা ব্রহ্মাকে বলেছিলেন, এই জন্য এর নাম হয়েছে অন্তর্দ্বীপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 9টি দ্বীপ রয়েছে, তার মধ্যে এই যে আমাদের মধ্যবর্তী স্থান অন্তর্দ্বীপ, বিশেষ করে মায়াপুর স্থান যোগপীঠ, এটা হলো অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপকে কেন্দ্র করেই এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয়। আজকে আমাদের পরিক্রমার অন্তিম দিন, কালকে সকালে সমস্ত ভক্তরা ফিরে আসবেন।
নবদ্বীপ মন্ডল পরিক্রমা থেকে। তাহলে এখানে আমরা রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।